মাঝরাত বেজে উঠেছে বাঁশি, সতর্ক পাহারায় ভিলেজ ডিফেন্স পার্টি। কিন্তু কেন এই ভিলেজ ডিফেন্স পার্টি? সামনে একটা কোরবানির ঈদের সময় হচ্ছে, অনেক বছর ধরে আমাদের গরু বকরি চুরি হয়ে যায়, মোটরসাইকেল থাকে না, ধরাও যায় না। তো এবার আমরা লিজে চিন্তা ভাবনা করছি যে এখানে একটা ব্যারিকেড দেখো, একটা ছেলে পেলে পাহারা দিব, যাতে চুরি চেঁচড়ি না হয়। যেই কথা সেই কাজ, হাতে লাঠি মুখে বাঁশি নিয়ে মোড়ে মোড়ে চলছে সতর্ক পাহারা, চলছে যানবাহনে তল্লাশিও। আমাদের গ্রামে গঞ্জে আগে চুরি ডাকাতি হতো, আমাদের পুলিশ প্রশাসন এবং গ্রাম্য মিটিংয়ে কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে যে কোনো গাড়ি ঘোড়া রাত্রেবেলা গরু চুরি করে নিয়ে যেতে না পারে। এই চেকপোস্টের পরে আমাদের এলাকা অনেক শান্ত এবং চুরিচামারি নাই এখন। ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যদের উদ্দেশ্য কোরবানির ঈদ সামনে রেখে গরু চুরি ঠেকানো। আসলে আমাদের এলাকাতে আগে গরু চুরি টুরি ডাকাতি এগুলো হতো, তো আমাদের এখন সামনে কুরবানি ঈদ, এজন্য আমরা 10-15 দিন আগে থেকে আমরা এই জায়গাতে একটা চেকপোস্ট বসাইছি। আমাদের স্থানীয় একটা কমিটি করে আমরা 8 জন এবং মোহনপুর থানা পুলিশের টহল টিমের 4 জন সদস্য এখানে থাকে। এখন আপনার এখানে চুরি টুরি এগুলো কমে গেছে। রাজশাহী বিভাগের 8 জেলায় নেওয়া হয়েছে অভিনব এই উদ্যোগ। গরু তো নিজেরা পাহারা দিই, এখন আগের চেয়ে গরু টরু চুরি করা কমে গেছে, চোর টোর সেরকম নাই। আগে হলো গাড়ি ঘোড়া হারাতো, বরে পান টান হারাতো, ওগুলো কিছু হারানা সব কমে গেছে। রাজশাহী বিভাগে গত 3 মাসে গড়ে প্রায় 18টি গরু, 2টি মহিষ ও 60টি করে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। স্থানীয় জনসাধারণ জানায়, এর ফলে গরু চুরি বন্ধ হওয়ার পাশাপাশি সব ধরনের অপরাধ কমেছে। আমাদের এখানে আপনার চেকপোস্ট দিয়ে আমরা অনেক উপকার পেয়েছি, কারণ এর আগে আমাদের এখানে আপনার অনেক গাড়ি টাড়ি চুরি হতো। চেকপোস্ট দিয়ে এখন গাড়ি টাড়ি চুরির ভয় নাই, কারণ চেকপোস্ট দিয়ে আমরা অনেক উপকার পেয়েছি। চেকপোস্ট এখন দিয়ে ভালো হয়েছে, চুরি করে খুব ভয় ছিল, এখন মোটামুটি ভালো। আগে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হতো, এই চেকপোস্টের দেওয়ার জন্য আমাদের ট্রান্সফরমার চুরি হয় না। পড়ালেখার ক্ষতি হতো, আগে কারেন্ট থাকতো না ঠিক মতো, এখন যাই চেকপোস্টে যাওয়ার জন্য অনেক উন্নতি হয়েছে। কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে এই ভিলেজ ডিফেন্স পার্টি, যার মাধ্যমে সাধারণ মানুষকে অপরাধ দমনে অংশীদার করা হচ্ছে বলে জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। সম্প্রতি আমাদের রাজশাহী রেঞ্জে কিছু কিছু অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়াতে, অর্থাৎ গরু চুরি, ট্রান্সফরমার চুরি এবং বাড়ির ইলেকট্রিক মিটার চুরি, এইগুলো গ্রামের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই ধরনের অপরাধগুলো বেশি সংঘটিত হচ্ছিল। ফেয়ার অফ ক্রাইম কমানোর জন্য যেটি দরকার সেটি হচ্ছে আপনার নিজেকে একটু সচেতন থাকতে হবে। এই কথাটিকে আমরা ভিত্তি করে তাদের সবাইকে দিয়ে আমরা ভিলেজ ডিফেন্স পার্টি তৈরি করি, এবং এই ভিলেজ ডিফেন্স পার্টিগুলোতে আছে আমাদের গ্রাম পুলিশ আছে, অর্থাৎ চৌকিদার দফাদাররা যেমন রয়েছে, আমাদের পুলিশের সদস্যরাও কিন্তু সেখান দিয়ে যখন যায়, আমাদের পেট্রোল পার্টিতে যায়, তাদের সাথে কথা বলে, তাদের সাথে কিছুক্ষণ বসে তাদের সাথে ডিউটি মনিটর করে তাদেরকে কিছু নির্দেশনা দেয়। আমরা তাদের সবাইকে বাঁশি দিয়েছি, টর্চ লাইট দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে লাঠি দিয়েছি, যেন তারা তাৎক্ষণিকভাবে এই জায়গাগুলোতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। অপরাধ দমনে পুলিশ ও জনসাধারণের একযোগে কাজ করার ফলে চুরি বন্ধের এই কার্যক্রম দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে বলে মনে করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান জোয়ারদার। যে কোনো অপরাধ প্রবণতা কমার ক্ষেত্রে অথবা সামাজিক অথবা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ যদি আমরা করাতে পারি, তাদের সাথে করে যদি আমরা কোনো উদ্যোগ গ্রহণ করি, এবং যেটি তারা করছে যে রাত জেগে বিভিন্ন রাস্তার মোড়ে পাহারা দিচ্ছে, তার মাধ্যমে কি হচ্ছে যে ওই এলাকায় একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, এবং যারা ওই অপরাধ করছে তাদের ভিতরে এক ধরনের ভীতির সঞ্চার ঘটেছে। এটার সামাজিক নিরাপত্তার যে বিষয়টি আমরা চিন্তা করি, সেই নিরাপত্তাটাও আসলে আমরা দেখছি যে বৃদ্ধি পেয়েছে।